কারণ হয় কি আমরা যেহেতু সৌন্দর্য নিয়ে যেহেতু এখানে রিসার্চ করা হয়, সো ঠিক সেই পারবে যে একটা পার্লার ওনার হতে। সো আপু অনেক অনেক শুভকামনা থাকলো হেভেন্স বিউটি পার্লারের জন্য, হেভেন্স ওয়ার্ল্ডের জন্য অনেক অনেক শুভকামনা। আসলে অনেক পার্লার হয়ে যাচ্ছে এটা সত্যি। অনেক বিজনেসে প্রত্যেকটা বিজনেসে হয় কি অনেক বেশি হয়ে গেলে বিজনেসটা আসলে নষ্ট হয়ে যায়। যেটা আমার নিজেরই চোখের দেখা। কারণ প্রত্যেকটা জিনিসের একটা আমার দেখে একটা প্রত্যেকটা সে আজকে হেভেন্স ওয়ার্ল্ড আজকে এটা ২য় শাখা। তাদের ১ম যে পার্লারটা অনেক বছর ধরে কত বছর হলো? ২০ বছর। তার মানে ২০ বছর পরে গিয়ে উনি 2nd শাখা খুলাচ্ছেন। না সেটা উনার জন্যই আসলে পার্লারটা উনার জন্যই পারফেক্ট। আর যে অনেকেই আছে দেখা গেছে কি মানে মেকআপ সম্পর্কে তার ন্যূনতম নলেজ থাকে না। তার মানে নট অনলি মেকআপ, তার মানে স্কিন কেয়ার সম্পর্কে কোনো ন্যূনতম নলেজ থাকে না। সেও আসে টাকা আছে তো আমি একটা পার্লার নিয়ে বসে গেছি। আসলে আমার মনে হয় না এই টাইপের মানে কারো পার্লার নিয়ে বসা। কারণ পার্লার দিতে হলে আমার মনে হয় অ্যাটলিস্ট তাকে প্রাথমিক সেন্স নিয়ে নলেজটা নিয়ে আসলে পার্লার দেওয়া উচিত। আর এটা হয় কি বিজনেসটা আসলে নষ্ট করে দেয়। কারণ ক্লায়েন্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে না। ক্লায়েন্ট কিন্তু ঠিক যারা আছে তারাই কিন্তু ক্লায়েন্ট। মাঝখান থেকে হয় কি ক্লায়েন্টগুলো প্রত্যেকটা পার্লারে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে ভাগ হয়ে যাওয়াতে তখন কিন্তু বিজনেসের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটাই বলছি যে দেখা গেছে কি সে আজকে আপু আজকে 2nd শাখা খুলেছে। আপুর যেহেতু পার্লার আজকে 20 ইয়ার্স অলরেডি। হ্যাঁ, তার মানে হচ্ছে কি আপু এটা নিয়ে অনেক বেশি রিসার্চ করছে। এটা উনার লস হোক কিংবা লাভ হোক উনি কিন্তু একটা বিজনেসের মধ্যে সীমাবদ্ধ আছে না। আমার নিজেরও একটা পার্লার আছে। আমার পার্লারের বয়স আজকে 9 বছর। তার মানে আমি একটা পার্লার আজকে অনেক বছর ধরে আমিও নিজেও আগলে ধরে আছি। এখন যেটা হয় কি পার্লার দেখা গেছে আমি একটা লোকেশনে দিয়ে রাখছি। সে দেখা গেছে আজকে আপু যেটা দিয়েছে, আজকে যেখানে আপু সুন্দর একটা লোকেশন নিয়েছে তার ঠিক পাশের বিল্ডিং এ আরেকজন দিয়েছে। তার মানে কি হচ্ছে মাঝখান থেকে আপুর বিজনেসটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। সো এভাবে দেওয়া উচিত না। অ্যাটলিস্ট এতটুকু ডিস্টেন্স রেখে বিজনেসগুলো আসলে করা উচিত। প্রত্যেকে হ্যাম্পার হচ্ছে। যে দিচ্ছে তারও হ্যাম্পার হচ্ছে, যার আগে ছিল সেও হ্যাম্পার হচ্ছে। ৩১ তারিখে আমার একটা শুটিং হাউস আমি ওপেনিং করলাম আলহামদুলিল্লাহ। মোটামুটি রেগুলারই ব্যস্ত, মানে ফ্লোর খালি নেই। কারণ হয় কি এত বেশি শুটিং হচ্ছে, সো খালি থাকার তো কথা না। আর দ্বিতীয়ত যেটা আমি অন্য সব হাউসগুলোর মতো করিনি। আমি একটু অন্যদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। একটু লাক্সারিয়াস, একটু পশ ব্যাপারগুলো আমি রেখেছি। আমার শুটিং হাউসটা হচ্ছে আনাহিতা সুইট হোম শুটিং হাউসের নাম। আফতাবনগর কে ব্লক ১ নম্বর রোড ১৩ নম্বর হাউসে। শুটিং হাউসে হয় কি শুটিং হাউস তো কমপ্লিট একটা হাউস। হ্যাঁ, এইটাতে আপনার নর্মালি আপনার শুটিংয়ের যত যা দরকার অল এভরিথিং সাপোর্ট আছে। আর যেটা হয় আমাদের বাড়িওয়ালাও বেশ ভালো। ফ্লোরের যে বাড়ির যে ওনার, তারপর হচ্ছে কি আমাদের মোটামুটি ওইখানে যেটা হয় আমাদের আফতাবনগরে কিন্তু এখন হিউজ লোকেশন যেটা আমরা উত্তরাতে পাই না। মানে এটা হয় কি ওইখানে সবকিছু অল এভরিথিং আছে। পার্ক, একটু নদী, তারপর গাছপালা, মানে অনেক কিছু অল এভরিথিং সাপোর্ট ওইখানে পাওয়া যাবে। সো আমার শুটিং হাউস থেকে আমার মনে হয় আমি এই সাইডগুলো অনেক সাপোর্টিং দিতে পারবো। আর যেটা হয় কি আমি একটু মানে আমি আমার ভিতরের এনভায়রনমেন্ট আর হচ্ছে ইন্টেরিয়রগুলো অনেক গর্জিয়াস করেছি। আসলে অভিনয়ের জায়গাটা টোটালি আলাদা। অভিনয়ের সাথে কখনোই বিজনেস এক হবে না। কারণ হচ্ছে আমাদের হয় কি অ্যাক্টিং আর বিজনেস টোটালি ডিফারেন্ট ওয়ে। হ্যাঁ, আমি যেটা অ্যাক্টিং করি এটা আমি করছি, করে যাব। এটা আমার ব্লাডের সাথে মিশে গেছে। আর বিজনেসটা হয় কি মানুষের হয় কি এখন যেহেতু আমাদের ডে বাই ডে আমাদের খরচ এত বেশি বেড়ে গেছে, শুধু অ্যাক্টিং এর উপর আমাদের ডিপেন্ডেন্ট থাকলে আসলে হয় না। কারণ আমাদের লাইফ এখন অনেক এক্সপেন্সিভ। প্রত্যেকটা জিনিস আমাদের মানে জীবনযাত্রা যেটা আমাদের লাইফ স্টাইলগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সো আমরা যে কাজ করছি আমার মনে হয় না ওই কাজের মধ্যে আমরা মানে আমরা মানে ডিপেন্ড আমরা লাইফ স্টাইল করতে পারবো না। এটা আমার জন্য বেটার। যেহেতু আমি মানে মেকআপের ব্যাপারটা আমি ভালো বুঝি।